নৌকোটা এরকম দুলছে কেন? আমার তো খুব ভয় লাগছে, মনে হয় নৌকোটা ডুবে যাবে। যা যা, নৌকোটা ডুবে যাচ্ছে। মিঙ্কি দিদি বাঁচাও, নৌকোটাতে জল ঢুকছে, আমি পুরোটা ভিজে যাচ্ছি। কি বাতাস হচ্ছে, হাওয়া হচ্ছে, কি করবো? আমি ডুবে গেলাম। শিষ্টা দিদি, মিঙ্কি দিদির বাড়ি আর কত দূর গো? আমি নৌকাটা এত ভারী নিয়ে হাঁটতে পারছি না। এই নৌকাটা এখানে ব্যাস একটু রাখো। মিঙ্কির বাড়ি তো এইখানে সামনে, চল তাড়াতাড়ি চল, দেখা যাচ্ছে মিঙ্কির বাড়ি। ওইখানে রেখে দেবো নৌকাটাকে নিয়ে, তারপর মিঙ্কি আর বুনাই দিদি দুজন মিলে নৌকাটাকে নিয়ে যাবে পুকুর ঘাটে। তারপর আমরা সবাই মিলে নৌকায় চড়বো। ও কোথায় গো? দেখতে পাচ্ছি না বাড়িটা কোথায়। আরে এই তো সামনে, চল আর একটু। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। হ্যাঁ চল। মিঙ্কি তোরা এখানে খেলা করছিস? দেখ আমার বাবা কত বড় একটা বোর্ড এনে দিয়েছে আমার জন্য। আরে এই বোর্ডটা তো এত বড়। ওর বাবা এত বড় বোর্ডটা তোকে এনে দিল, কি করবি রে বোর্ডটাকে নিয়ে? নাই দিদি, চলো আমরা সবাই মিলে বোর্ডটাকে নিয়ে পুকুরে ভাসাই দিয়ে একে একে বোটে উঠবো আর একে একে চড়বো আমরা। আমি তো তোদের সবার থেকে বড় রে, আমাকে মনে হয় বোর্ডে ধরবে না। তুমি আমাদের পাশে বসে দেখবে তো, সত্যি তো তোমাকে বোর্ডে ধরবে না। চলো না প্লিজ আমাদের সঙ্গে, আমরা সবাই মিলে খেলা করবো বোর্ডটাকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, চল আমরা সবাই মিলে বোটটাকে ভাসাবো। আরে শ্রেষ্ঠটাকে দেখছি যে, কখন এসেছিস? আন্টি, আমরা সবাই মিলে পুকুর ঘাটে যাব। এই যে নৌকাটা এনেছি, এই নৌকাটা সবাই মিলে চড়বো। ও এই নৌকাটা বুঝি তোর বাবা তোর জন্য এনেছে? হ্যাঁ আন্টি, আমার বাবা এনেছে। আমরা তাহলে যাই সবাই। ঠিক আছে, তোরা যাস আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস, বুঝলি? দেরি হলে আবার আমার খুব চিন্তা হয়। চল মিঙ্কি, আমরা আন্টির পারমিশন পেয়ে গেছি, এবার চল সবাই। চল সবাই মিলে যাই আমরা বোট ভাসাতে। হ্যাঁ চল। আরে নৌকোটা তো জলে ভাসিয়ে দিলাম, তোদের মধ্যে বল কে ফার্স্টে নৌকোতে চড়বি? আমি চড়বো বুনাই দিদি, আমি চড়বো শেষটা দিদি। প্লিজ নৌকাটাকে আমাকে আগে চড়তে দাও না, আমার খুব ইচ্ছে করছে নৌকোতে উঠতে। আচ্ছা ঠিক আছে, নৌকোটা পাড়ের কাছে আমি দাঁড় করে রেখেছি, তুই উঠে বস ছোট্ট কুটুস। বুনাই দিদি আচ্ছা ঠিক আছে, আমি নৌকোতে এক্ষুনি উঠে বসছি। ইয়ে, কি দারুণ লাগছে আমার নৌকাটাতে চড়ছি, কি মজা লাগছে নৌকাটাতে সারাক্ষণ আমি বসে থাকি আর এরকম করে নৌকাটা চলতে থাকুক। এরপর নৌকো চড়ার পালা শ্রেষ্ঠটার, বুঝলি? হ্যাঁ বুনাই দিদি ঠিক আছে। আর কতক্ষণ বসবি রে? এবার তো নেমে আয়। হ্যাঁ নামছি। পাড়ের কাছে চলে এসছি, এবার নেমে পড়ি নৌকোটা থেকে। এই তো আমি নেমে এসছি এবার নৌকোটা থেকে। চলে এসো, এবার কে বসবে নৌকোতে? এবার আমি বসবো। আমি বসে নেই, তারপর শেষে তুই বুঝবি, বুঝলি? তুই যতক্ষণ ইচ্ছা লাস্টে চড়বি। আচ্ছা ঠিক আছে, তোরা চড়ে নে, এটা তো আমার নৌকো, সবসময় আমি বসতে পারবো, তোরা কি আর বসতে পারবি? চড়ে নে তোরা, এই জন্য তোদেরকে আমি ছেড়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি এবার উঠে পড়ি বাবা। খুব মজা হচ্ছে, কি আনন্দ। মনে হচ্ছে সারাদিন বসে নৌকোতে চড়ি। কি দারুণ লাগছে নৌকোটায় চড়তে আমার, কি বলবো শেষটা। কালকেও আমরা সবাই মিলে আসবো, বল ছোট্ট শেষটা? আচ্ছা ঠিক আছে, তুই এবার নেমে আয় মিঙ্কি। ঠিক আছে, নেমে আসছি। এই তো যাচ্ছি, দাঁড়া। এই চল ঘাটে নিয়ে চল আমাকে। এই তো পৌঁছে গেছি, এবার আমি নেমে আসবো। আর আমার পালা, আমি এবার অনেকক্ষণ ধরে চড়বো নৌকোতে। দেখ আমি উঠে এই চাপলাম। নৌকাটা চড়ে তো সত্যিই খুব মজা লাগছে। আরে নৌকাটা কেন উল্টো পাশ দিয়ে ঘুরে যাচ্ছে? আমার তো খুব ভয় করছে। না এবার ঠিকঠাক যাচ্ছে। চল নৌকো নিয়ে চল, আমাকে চারদিকে রাউন্ড করে ঘুরো, ওদেরকে যেমন করে ঘুরিয়েছিলি। আরে নৌকোটা একদিকে কাত হয়ে যাচ্ছে কেন? আমার তো খুবই ভয় করছে। আরে নৌকোটা এরকম দুলছে কেন? আমার তো খুব ভয় লাগছে, মনে হয় নৌকোটা ডুবে যাবে। যা নৌকোটা ডুবে যাচ্ছে। মিঙ্কি দিদি বাঁচাও, নৌকোটাতে জল ঢুকছে, আমি পুরো
পুরোটা ভিজে যাচ্ছি। কি বাতাস হচ্ছে, হাওয়া হচ্ছে, কি করব? আমি ডুবে গেলাম, আমি জলে পড়ে গেছি। মিঙ্কি দিদি বাঁচাও। যা, এ কি হলো? শেষটা তো জলে ডুবে যাচ্ছে। যাই যাই, শেষটাকে আমি বাঁচাবো। যাই, আমি তো সাঁতার কাটতে জানি। যাই যাই, শেষটা চুলের মুড়িটা ধরে টেনে আনি শেষটাকে। আমি তো চুলের মুঠি ধরে তোকে উঠে আনছি, ভয় করিস না। এই ধরলাম শেষটার চুলের মুঠিটা, কোনো ভয় নেই। শেষটা আমরা উঠে এসেছি তো, আয় আয়। এই যে শেষটা, এখানে বস। আরে মিঙ্কি দিদি, এ কি হলো? আমি তো পুরোটা ভিজে গেলাম। মা ঘরে গেলে এখন খুব বকবে। আর আমার নৌকোটা তো পুকুরের নিচে ডুবে গেল। এখন ঘরে গিয়ে আমি কি বলবো? আমার মা বাবা তো আমাকে খুব বকবে। কাঁদিস না শেষটা, আমি বাড়িতে গিয়ে বলবো নৌকোটা হঠাৎ কাঁধ হয়ে পুকুরের নিচে চলে গেছে। আর তোর বাবাকে বলবো নৌকোটাকে পুকুর থেকে উপরে তুলে আনতে। কিচ্ছু বলবে না। নৌকো যদি হঠাৎ করে কাঁধ হয়ে যায়, তুই কি করবি বল? ঠিক আছে বুনাই দিদি, চলো এবার বাড়ির দিকে। আমার খুব শীত করছে, ঠান্ডা লাগছে, আমার জ্বর হবে মনে হচ্ছে। চল চল, এরকম বলিস না, চল বাড়িতে গিয়ে শুকনো জামা পরে নিবি। চল বাড়ির দিকে চল। হ্যাঁ চলো। তাহলে বন্ধুরা, আমি গল্পটা এখানেই শেষ করছি। এই রকম নিত্য নতুন গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।